আসসালামু আলাইকুম। আজকে আমরা দশমিকের বর্গ নির্ণয় শিখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই দূর করা যায় 4.8 এর বর্গ নির্ণয় করব আমরা। তাহলে আমার প্রথমে ডান সাইড থেকে ডানে আছে 8 এর স্কয়ার করলে হয় 64। এবার আমরা গুণ করব, এটা 32 দুগুণে 64। আমরা একটু ফাঁকা ফাঁকা করে বসাবো। এবার 4 এর বর্গ করব, 4 4 16 সমান। এবার ডান সাইডে আমরা সমানগুলো পাতাবো। 4 করতে 4, বামে আছে 6, 64 সাথে 6 যোগ করলে হয় 70, 70 এর 0 হাতে 7, 16 সাথে ওই 7 যোগ করব, 16 7 23। 4.8 এর স্বাভাবিক বর্গ হচ্ছে 2304। তবে আমার এখানে আছে দশমিক, 4.8 এর বর্গ। তাহলে আমার এটা মনে রাখতে হবে সবসময়, এই দশমিক থাকলে উত্তরের সাথে ডান থেকে দুটো অঙ্কের পরে দশমিক দিতে হবে। তাহলে একক দশক, এই দুটো অঙ্কের পরে দশমিক দেবো। তাহলে আমার 4.8 এর বর্গ হচ্ছে 23.4। এটি অ্যান্সার। বড় সংখ্যা নিয়ে 10.5 এর বর্গ। তাহলে আমরা ঠিক একই নিয়মে আমি আরেকটি ভিডিওই দিয়েছিলাম কিভাবে বর্গ নির্ণয় করা যায় ক্যালকুলেটর ছাড়া খুব সহজে কিভাবে বর্গ নির্ণয় করা যায় সেটা দিয়েছিলাম। এখন আমরা 10.5 এর বর্গ নির্ণয় শিখব। ডানে আছে 5, এর আগে বর্গ করে নিয়ে 5 5 25। এবার আমরা সবগুলো গুণ করব। 5 10 50, 50 দুগুণে 100, আর 10 এর স্কয়ার করলেই হয় 100। এবার আমরা ডান সাইডে পাতাবো। এই 5 করতে 5, 2, এবার 100 সাথে যোগ করব। 100 সাথে 2 যোগ করলে হয় 102। তাহলে এখানে বসবে হচ্ছে 2, হাতে থেকে 10, ওই 10 আমরা 100 সাথে যোগ করে দেবো। তাহলে আছে 110। তাহলে আমার এই 5 করতে 5, যেহেতু এখানে একটা অঙ্ক আছে তো এটা এভাবে বসাই দেব 2, আর এখানে 110 করতে 110। এবার আমার স্বাভাবিক নিয়মে দুইটার পর দশমিক দেবো, 1 2, দুইটার পরে দশমিক। তাহলে 110.25। এটা অ্যান্সার। এইভাবে দশমিক সংখ্যার বর্গ, যে কোনো দশমিক সংখ্যার বর্গ খুব সহজেই করা যাবে।